বাড়ি থেকে। এই তুমি বিদেশ থেকে কিসের জন্য আইছো? তুমি এই বিদেশ থাকতা অনেক মরে যাইতা, বলে আত্মায় শান্তি পাতাম যে টাকা পয়সা গেছে, তুমি ওখানে মরে গেছো। তুমি দেশে ফিরে আইছো কেন? তুমি চায় চায় দেখতেছো কি? ঘাট ধাক্কা দিয়ে তো এই পর্যন্ত বের করছি, তাও যায় না, নির্লজ্জের মতো দাঁড়ায় আছে। লাথি মেরে এখান থেকে খেয়ে দাও। দেখো আব্বা, আমার একটা মান সম্মান আছে, আশেপাশে মানুষ শুনে বেলা খারাপ করবো, আমি ভালো ভালো করে দিই, তুমি এখান থেকে চলে যাও। আর তুমি যদি এখান থেকে না যাও আব্বা, বুঝছো, তুমি যে আমার আব্বা এই জিনিস আমি ভুলে যাবো। আর কি দেখি করতো এটা কিন্তু আমি ভালো করে জানা আছে। বাবারে আমার তাজি এই বয়সে কই যামু ক? আমি তো বুড়ো হয়ে গেছি। জামু কই, খামু কই, থাকমু কই, এটা কি আমগো ধারণের বিষয় নাকি? তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বুড়ার কি ডায়লগ শুনতেছো? তোমার কি খুব ভালো লাগতেছে? এমনি কি শুটিং নাটক চলতেছে? এই তুমি কান্দছো কেন? তুমি কান্দছো কেন? তুমি বাস্তবে কান্দে কান্দে আমার কাছে কথা কবা, আর আমি সেটা মানে নেবো না? এই তোমার শাল তো আমি একা না, তোমার শাল তো বড় শাল আছে। তুমি আমি সে বাসায় যাও, আমি সে বাসায় যায়া ওইখানে তুমি পড়ে থাকো, তুমি এইখানে আসতেছো কেন? বাবারে বড় পোলার বাড়ি কই যাবো, ঠিকানাও জানি না। আর লোকে মানে শুনলাম ওর নাকি খারাপ অবস্থা। আরে বড় ছেলে নিয়ে একদম মায়া উতরাই বসছে, টাকা পয়সাটা ওরা থাকতে পারবো না। হ্যাঁ আমার টাকা পয়সাও আছে, আল্লাহ আমারে দিচ্ছে, আমি নিজে প্রতিষ্ঠিত হয়েছি, নিজে পরিশ্রম করে তিলে তিলে এই ব্যবসাটা কইরা বলে এইটা আমি করছি, এই বাড়িটা করছি, বুঝছো? এইখানে তোমার জায়গা নাই, তুমি এইখানটা যাও। শোনো, তুমি বিদেশ ছিলা না, আমি ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, আমি মনে করছিলাম আমার আবার নাই। তুমি এত বছর বিদেশ হয়েছো, একটা টাকা আমার দিছো? মানসির ভাব বিদেশ যায়, বিদেশ থেকে কত টাকা পয়সা পাঠায়, তুমি আমার একটা টাকা পাঠাচ্ছো? পাঠাও নাই। হ্যাঁ আমি অনেক কষ্ট কইরা ছোট থেকে বড় হয়েছি, অনেক কষ্ট কইরা। মা মারা যাওয়ার পর আমি যে কত কষ্ট করছি একমাত্র আমি জানি, আল্লাহ জানে। আর এখন তুমি আমার সুখের সময় আইছো, আমি বিদেশ থেকে চলে এসেছি, বাবা আমার তোমার এখানে জায়গা দাও না, তা হবে না। আমি ছোটবেলার কথা এক পরে বলি না আব্বা, তুমি আমার সাথে যা করছো, তুমি জায়গা জমি বিক্রি করে বিদেশ চলে গেছো, আমাদের নিঃস্ব করে থুয়ে গেছো। তোমার সালে তো একটা ইল্লা হয়েছে, ভ্যান চালাই খায়, কিন্তু আমি কিচ্ছু করতে পারি নাই, মানুষের নাস্তি চল খেয়ে বড় হয়েছি। বাবারে বিদেশে গিয়ে কেমনি টাকা পাঠাবো? বিদেশে যাওয়ার পরে তো আমার পুলিশে ধরছে। বাবা আমি 14টা বছর জেল কাটছি, জেল থেকে বেরিয়ে কয়েকটা দিন কাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে দেশে ফিরে এলাম। এখন তুই তো তারে দেশ, আমি কই যাবো ক? হ্যাঁ তুমি জেল খাটে ভালো হয়েছে, তুমি 14 বছর জেলে থাকলা, ওই জেলের ওইখানে স্টক করে মরে যেতে পারলা না? কি তুমি এই জায়গায় আজের এসে কখন থেকে জ্ঞান জ্ঞান প্যান প্যান লাগাই রাখছো? আমার এই বুড়ার পেঁচাল আর ভালো লাগতেছে না। বাড়ির সামনে থেকে আপদ বিদায় করো, মানুষজন আর হাসাহাসি শুরু করছে। রাখো, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটার কি করে ব্যাখ্যা করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। যাও এখান থেকে। আরে মা। আব্বা তুমি কেমন আছো? আর বাবা রে কি আর থাকবো, দেখতেছো এত বছর পর জেল কেটে বিদেশ থেকে আসলাম, ছেলে আমার বাড়িতে বাড়িকে দিল, তোর ঠিকানা তো জানি না। ভাই আব্বা এটি কি কইতেছে? তুই আব্বার লোক এমন করতেছস কেন? আমি যখন শুনছি যে আব্বা দেশে আইছে, আমি তো ছুটে আইছি, তুই আব্বারে বাই করে দিতেছস কেন? আমি এবার কি করব? আমার যা করা উচিত ছিল আমি তাই করছি। এত বছর বিদেশ রয়েছে, কোনো খোঁজ খবর নাই, এখন ড্যাং ড্যাং করে চলে এসে আমার বাড়ি থাকবো না, মোগেল মুলুক পাইছে। তুই এটি কি কইতেছস? আব্বাই আমার কাছে যাইব না তো কার কাছে যাইব? আব্বাই আমার ঠিকানা তো জানে না, এটা জানে এর লিগে তোর কাছে আইছে, তাই তুই আব্বারে বাই করে দিবি? তুই আর সন্তান না, তোর একটা দায়িত্ব আছে না? ভাইয়া সেই ছোটবেলায় আব্বা জাগা জমি যা ছিল বিটা বাড়ি সব বেঁচে বিদায় গেছে। বিদেশ যাওয়ার পরে আমাকে কোনো খোঁজ খবর নেছে নাই নাই। তারপরে বিদেশ যায় কোনো অকাম করছে, ধরা পড়ছে, 14 বছর জেল খাটছে। জেল খাটার পরে সব কিছু খোয়া এখন চলে আইছে আমার এন থাকবো। দেখো ভাইয়া ছোটবেলা অনেক কষ্ট করছি, মানুষের নাতি কুটে খাইছি, চর খাইছি, কেউ জায়গা দেয় নাই। তারপর অনেক কষ্ট কইরা তিলে তিলে পরিশ্রমের ফল দিয়ে আমি এই বাড়িটা করছি। আর এখন এইখানে আমার বাবারে দিব না, আমার বাবার দায়িত্ব আমি পালন করবো? জীবনও না, আমি আমার আব্বার দায়িত্ব পালন করতে পারবো না। আমার ছোটবেলায় কষ্ট করতে আমার মনে আছে ভাইয়া। তুই কি কইতেছস মমিন? তুই তো এমন আসিলি না ভাই, তুই এমন হয়েছিস কেন? আরে আব্বা যেমন তোর লিয়ে কিছু করতে পারে নাই, আব্বা তো আমার লিয়েও কিছু করতে পারে নাই। তোর তো সুখী আদায় করা উচিত ভাই। আমার বাপটা বাইসা আছে, এতদিন পর আবার দেখতে পারতেছি, তুই এমন করতেছস কেন? আমি তো মনে করছিলাম আব্বা আমাকে মাঝে আর ফিরে আইব না। আমি যখনই শুনছি যে আব্বা 14টা বছর পর বিদেশে, আমি যখনই শুনছি আব্বা 14 বছর পর আবার ফিরে আইসা আমার কাছে, আমি তো আর থাকবার পারি নাই ভাই, দেখতে আয়া পড়ছি। তুই আমার আব্বারে বাই করে দিতেছস কেন ভাই? এই হইছে, এতই যখন আপনার বাপের প্রতি দরদ উতরায় পড়তেছে না, আপনার যদি এতই টাকা পয়সা থাকে, বাপরে নিয়ে কোলে করে বসে বসে খাওয়ান। যান তো আমার বাড়ির সামনে থেকে, যান। একদম মুখ সামনে কথা বলুন,
কার সাথে কথা বলতেছেন সেটা আগে জানতে হবে। উনি কোনো বুড়ো মানুষ না, উনি আপনার শ্বশুর, উনি আমার বাবা। আপনার জামাই একটা নিমকারাম হইতে পারে, আপনার জামাই কাফের হইতে পারে, কিন্তু আমি না। আমার সামনে যদি আমার বাপরে নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলেন, আমার বাপরে আমি নিয়ে যাবো। আব্বা তুমি আমার লগে চাইবা, তুমি আমার লগে থাকবা। আর তুই পোলা না, তুই আজকে বাপ থাকতে বাপের মর্ম বুঝলি না তো। বাপ যখন হারাই যাইব তখন বুঝবি। চলো আব্বা।